মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাবা মুক্তিযোদ্ধা আমিনুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পঞ্চগড়ের বোদা সাতখামার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে তার জানাজা অনুষ্ঠানের কথা রয়েছে। তবে বাবার জানাজা ও দাফনের শেষ সময় ঘোষণা হলেও ছেলে সাদ্দাম হোসেন সেই জানাজায় উপস্থিত হতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত। জুলাইয়ের একাধিক হত্যা মামলার আসামি সাদ্দাম ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই রয়েছেন আত্মগোপনে, যদিও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভিডিওতে দেখা গেছে। জানাজার পর বোদা উপজেলার ১১ মাইল প্রামাণিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতির বাবার এমন মৃত্যুর খবর প্রকাশ হতেই কমেন্টে আক্ষেপ প্রকাশ করেছেন অনেকেই সাদ্দাম হোসেনকে উদ্দেশ্য করে লিখেছেন, বাবাকে শেষ দেখাও হলো না সাদ্দামের, বাবার লাশ দেখতেও আসতে পারবেন না তিনি। বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক নিজ স্ত্রী, 2 ছেলে ও 3 কন্যা সন্তান রেখে গেছেন। জানা যায় জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং সুনামের সাথে অবসর গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আমিনুল হক। এরপর অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।